আমার মতো যারা মিষ্টি নাস্তা পছন্দ করেন তাদের জন্য খুবই সহজ এই নাস্তাটা এক নিমেষেই বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে বানিয়েছি সুজির মালাই। আমার খুবই পছন্দের এই সুজির মালাইটা মুখে দিলেই যেন মিলিয়ে যায়। এই নাস্তাটা ইফতারে রাখলে একটা সুবিধা, ইফতারের সময় বানাতে হয় না, সকালে বা দুপুরে বানিয়ে রাখা যায়, ইফতারের সময় ঝামেলাটা কম হয়। সুজির মালাইয়ের জন্য আমি প্রথমে মালাইটা রেডি করে নিচ্ছি। এর জন্য আমি নিয়েছি 1.5 লিটার দুধ। দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। এরপর এতে দিব পরিমাণ মতো লবণ, চিনি, বাদাম গুঁড়ো, নারিকেল, 2-3টে এলাচ। আমি এলাচ গুঁড়ো করে দিয়েছি। এলাচেই আসলে মালাইয়ের ফ্লেভারটা নিয়ে আসে, মজা হয়। বাদাম গুঁড়ো আর নারিকেল না দিলেও অনেক মজা হয়। আমি নারিকেল আর বাদাম খেতে পছন্দ করি, তাই আমি দেই। তারপর সুজির ব্যাটারটা রেডি করার জন্য আমি নিয়েছি 2টো ডিম। তার মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। ফ্লেভারের জন্য দিয়েছি সামান্য এলাচ গুঁড়ো অথবা ভ্যানিলা এসেন্স দেওয়া যায়, আর সামান্য লবণ। ডিম, চিনি, লবণ ভালো করে ফেটিয়ে নেব। আমি একটা সুন্দর কালার আসার জন্য সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। পিঠাটা বানানোর সময় অরেঞ্জ কালারটা অনেক কড়া থাকে। যখন মালাইয়ের মধ্যে পিঠাগুলো দিয়ে দিই, রসটা টেনে, তখন পিঠার কালারটা হালকা হয়, খুব সুন্দর একটা মিষ্টি কালার আসে, অনেক ভালো লাগে আমার। এবার সুজিটা মিশিয়ে নেব। সুজির ব্যাটারটা একটু পাতলা ধরনের হবে, কারণ সুজিটা খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করে। আমি যদি ঘন করে তেলে ভাজি, একটু রসালো কম হবে, শক্ত শক্ত হবে, নরম তুলতুলে হবে না। ডিমের সাইজ অনুযায়ী সুজি লাগবে। শুধু কথা হচ্ছে যে ব্যাটারটা পাতলা থাকতে হবে, ঘন করা যাবে না। সুজির সাথে আমি বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ। সুজির পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল নিয়েছি। তেল বেশি গরম করা যাবে না, তেল বেশি গরম করলেই সুজির পিঠাটা দেওয়ার সাথে সাথে সুজির উপরটা পুড়ে যায়, এতে পিঠাগুলো ভালো হয় না। তাই তেলটা হালকা গরম করে একদম লো আঁচে আমি সুজির পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। পিঠার কোনো সাইজের প্রয়োজন নেই, কারণ রসের মধ্যে দেওয়ার পরেই সুন্দর একটা আকার তৈরি হয়ে যায়। তো আমি চামচ দিয়ে আমার ইচ্ছা মতো করে একটু একটু করে দিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আমি এক চুলাতে পিঠাগুলো বানাচ্ছি, আর এক চুলায় আমার মালাইটা আছে। গরম গরম পিঠাগুলো তেল থেকে তুলেই আমি মালাইতে দিয়ে দিয়েছি। আমি যে ব্যাটারটা করেছি তাতে 2 বারে পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, এবং সবগুলো পিঠা মালাইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি মালাইয়ের চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে একপাশে রেখে দিয়েছি। আর চুলায় রাখার প্রয়োজন নেই। একবার আমি বানিয়েছিলাম, তখন সুজির ব্যাটারটা ধরার সময় চিনি দেইনি। আমি ভেবেছি পিঠাগুলো তো মিষ্টি রসের মধ্যেই দিব, আর আলাদা করে ব্যাটারে চিনি দেওয়ার দরকার কি। তখন হয়েছিল কি, পিঠার মাঝখানে একটা দলা পাকিয়েছিল, সেখানে রসটা ঢুকেনি। এই জিনিসটা আমি পরে বানাতে বানাতে বুঝতে পেরেছি যে আসলে আমি যদি ব্যাটারটা বানানোর সময় চিনি না দেই, তখন এই জিনিসটা হয়। আর যদি আমি ব্যাটারটা বানানোর সময় সুজির সাথে একটু চিনি মিশাই, তাহলে পুরো একদম নরম তুলতুলে হয়। এই হচ্ছে আধা ঘন্টা পরের অবস্থা। আর আমি ঢাকনা উল্টেই দেখাচ্ছি 2 ঘন্টা পর পিঠাটা এরকম। আমি একটা সার্ভিং ডিশে সুজির মালাইগুলো বেড়ে নিয়েছি, আর সৌন্দর্যের জন্য উপরে আরো কিছু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। আমি একটু কেটে দেখাচ্ছি, এত নরম তুলতুলে হয়, খেতে খুবই মজা লাগে। আমার এই সুজির মালাই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।